আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তিনি আর ফিরে আসবেন না। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, তার পরিবার বর্গ এবং তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেশবাসী, তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির মতো আমাদের সকলকে হতে হবে। তিনি যেভাবে প্রতিবাদ করেছেন, তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তিনি যেভাবে ভারতের আগ্রাসীদের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি পশ্চিমাদের বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, তিনি তার নীতি নৈতিকতার দিক থেকে কারো সাথে আপোষ করেননি। আমাদেরকেও সেভাবেই হাদির মতন কাজ করতে হবে। এক হাদি চলে গেছে, আমাদেরকে লক্ষ লক্ষ হাদি রেখে গেছেন। আমরা তার উত্তরসূরি। আমরা হাদির মতোই জালিমদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ওই মার্কিন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে সোচ্চার হতে হবে। হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে মজলুমের পক্ষে থাকতে হয়, কিভাবে জুলাই আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বলে গেছেন, আমি যদি চলে যাই আমার সন্তানটাকে আপনারা দেখাশোনা করবেন। তার এই কথাগুলো আজও আমাদের সামনে ভেসে ওঠে। তিনি যেভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন, তিনি যেভাবে বলিষ্ঠ কণ্ঠস্বরে আওয়াজ তুলে কথা বলেছেন, তার বলিষ্ঠ উচ্চারণে ওই দুষ্কৃতকারীদের মসনদ কেঁপে উঠত। এজন্যই দুষ্কৃতকারীরা তাকে হামলা চালিয়েছেন, দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছেন।